হোয়াট ইজ নাইম? নাইম কে ভাই? আমরা লিপুর পদত্যাগ চাই। নাইম সে কেন ভাই টি20তে ভাই? লিপু আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করতে এসেছে ভাই। আমরা নাটকে দেখেছি, আমরা লিপুকে চাই না। আপনি দেখেন এনামুল হক বিজয় ভাই ওয়ানডেতে ভালো খেললো, তাকে টেস্টে নিয়ে তার একদম 20 মেরে দিল ভাই। আমরা দেখছি এই নাইম শেখ ওয়ানডেতে ভালো খেললো, তাকে নিয়মিত টি20তে সুযোগ দিচ্ছে ভাই। পারভেজ হোসেন ইমন ওকে কেন বসা রাখলো? পারভেজ হোসেন ইমন আমরা দেখছি নিয়মিত ভালো খেলছে, অথচ আজকে আমরা পাকিস্তানকে ভাই হোয়াইট ওয়াশ করার সুযোগ পাইতাম না, আজকে পাইছিলাম ভাই। এই আমাদের ম্যানেজমেন্টের দোষে, আমাদের ক্যাপ্টেন্সির দোষে, আমাদের নির্বাচকের জন্য আজকে ভাই আমরা হেলায় হারাইলাম। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আমাদের একটা সুযোগ ছিল, কিন্তু এই সুযোগটা আমরা ভাই মিস করলাম। আমরা লিপুর পদত্যাগ চাই। নির্বাচন প্যানেল বর্তমানে খুবই বাজে ভাই। আগে যারা ছিল হাবিবুল বাশার ছিল, তারপর আপনার নান্নু ছিল, এরাও খুব বাজে করে গেছে। এখন বর্তমানে লিপু আছে, তারাও খারাপ করতেছে। আবার ক্যাপ্টেন্সি দেখেন আপনি 5 জন পরিবর্তন কেন করতে হবে? মুস্তাফিজ ভালো খেলতেছে, মুস্তাফিজকে বসাই দিছে। আবার মনে করেন পারভেজ হোসেন ইমন ভালো খেলতেছে, ওরে বসাই দিছে কেন? সিরিজ জিতে গেছে দেখে কি সবকিছু হয়ে গেছে? বসাই দিতে হবে কেন ভাই? জি, আপনার কি বক্তব্য? আমি বলতে চাই নির্বাচক প্যানেল তো বাজে আছেই, তারপরে এখন বর্তমান আমি বুলবুল স্যারকে বলতে চাই যে উনি সভাপতি দায়িত্ব নেওয়ার পর আমরা ভাবছিলাম ভালো প্লেয়ার হয়তো আমাদের মাঝে আসবে, কিংবা আমরা যেহেতু পাকিস্তানকে দুইটা ম্যাচ হারায়া আমরা সিরিজ উইন করছি, এখন লাস্ট ম্যাচটা আমাদের এমনভাবে মানে তারা আমাদের হোয়াইট ওয়াশ নিজেরাই হয়ে গেলাম, লজ্জাজনক। এখন কিছু ভালো প্লেয়ার বসা রেখে কেন ওই অযথা নাইম শেখকে বারবার চান্স দেয়? নাইম শেখ কেন চান্স দেয়? আসলে কতটুকু হতাশ এই ম্যাচটা ভাই? আমরা পুরোটাই হতাশ। আমরা আমাদের যে টাকা গেছে, আমরা ভাই এই টাকা আমরা পানিতে ফেলে দিলাম, এইটা আমরা মনে করছি। হ্যাঁ, আমরা দাবি করছি ভাই, আমাদের কোনো দাবি নাই, আমাদের টাকা গেছে, সবই হয়েছে, ঠিক আছে ভাই। আমরা ক্রিকেটটাকে নিয়মিত ফলো করি ভাই। আমাদের কষ্ট করা পানি টাকা ভাই, আমাদের কষ্ট করা টাকা, এই টাকাগুলোকে আমরা ভাই এভাবে তো নষ্ট হতে দিব না। আমরা কেন হেলায় হারাবো ভাই? আমার প্রথম প্রশ্ন যে আমি কেন হোয়াইট ওয়াশ করার সুযোগ পাওয়ার পরেও ভাই এটা তো আমরা এমন না যে আমরা 2টা ম্যাচ হেরে গেছি, এই ম্যাচটা আমাদের কোনো কাজে আসবে না ভাই। এখানে আমরা জানি ভাই, এখানে আমরা যদি জিততে পারতাম, হোয়াইট ওয়াশ করতে পারতাম, আমাদের কিন্তু রেটিং পয়েন্টটা বাড়তো। আমাদের রেটিং পয়েন্টটা যদি আমাদের বাড়তো ভাই, তাহলে আমাদের অবশ্যই একটা ভালো ফল আমরা পাইতাম। তাহলে আমরা ম্যানেজমেন্টের দোষ, এখানে পুরোটাই ভাই ম্যানেজমেন্টের দোষ এবং নির্বাচকের দোষ। আপনি ভাই সবচাইতে লিপুর কাছে আমার বড় প্রশ্ন, আপনি নাইম শেখ, এনামুল হক বিজয়, এই দুইজনকে তারা কি আপনি কি খেলা দেখেন না? আপনি বিদেশ যাইতে পারেন মিয়া, আর আপনি সাভারে যাইতে পারেন না, আপনি বিকেএসপি যাইতে পারেন না। আপনি তারা ওয়ানডেতে ভালো খেললেও, ওয়ানডে ফরম্যাট ভালো খেললো, আপনি টি20 টেস্টে তাদেরকে নিয়ে আপনি কি মস্করা পাইছেন নাকি বাঙালির সাথে? ভাই বাঙালি যেমন নামাইতে পারে, বসাইতে পারে, নামাইতে পারে ভাই। আমরা এখানে জানি না যে এখানে আমাদের ম্যানেজমেন্ট কাকে খুশি করার জন্য এই 5টা পরিবর্তন নিয়ে মাঠে নামলো, কিন্তু এই যারা ক্রিকেটটাকে নিয়মিত ফলো করে, যারা ক্রিকেট অল্প হলেও বুঝে ভাই, গ্রামের প্রত্যন্ত গ্রামে আপনি ছোট্ট বাচ্চাকে খোঁজ দিবেন, তারাও ভাই অসন্তুষ্ট যে আজকে কেন 5 জনকে পরিবর্তন করা হইলো। সর্বশেষ ভাই আপনি নাইম শেখ কেন ভাই টি20তে ভাই? এটাই প্রশ্ন, নাইম শেখ কেন? হোয়াট ইজ নাইম? নাইম কে ভাই? আমাদের ইমন ভালো খেললো না, তারা কি চোখে দেখে না ভাই? হ্যাঁ, একটা প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস করার জন্য লিপু, নান্নু এরা যতদিন ক্রিকেট বোর্ডে থাকবে ততদিন ভাই কোনো প্লেয়ার গ্রো আপ করতে পারবে না।